আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার মিষ্টি তৈরি। চলুন আমি কিভাবে এই মিষ্টিটি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এবার 2টা পাতি লেবু, একদম কাগজি লেবু, 2টা লেবুকে আমি কেটে রস বের করে নিচ্ছি। অনেকে সিরকা বা টক দই দিয়ে পানি দিয়ে ছানা তৈরি করে, কিন্তু আমার কাছে লেবু আছে, তাই আমি লেবুটা দিয়ে ছানা বের করে নিব। তাই এখানে আমি 2টা লেবু চিপে রস বের করে নিচ্ছি। আপনারা চাইলে একটু সিরকা দিলেই হয়ে যাবে, দিতে পারেন, ওভাবেও করলে হয়, কিন্তু আমি লেবু দিয়েই করি। ভালো করে রস বের করে নেব, যাতে ওতে লেবুর কোনো খোসা বা ছাকরা কিংবা বিচি না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু রসটাই নিতে হবে। এই যে দেখেন, আমি এখানে রস বের করে নিয়েছি 2টা লেবু কেটে। এবার আমি এই যে দুধের মধ্যে ওই লেবুটা দিয়ে দেব। একটু একটু করে ঢালবো আর চামচ দিয়ে নেড়ে নেড়ে পুরাটাতে মিশিয়ে দিব। যে দিয়ে দিলাম। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে আর একটু বলক উঠিয়ে নেব, তাতে পুরোপুরি দুধটা কেটে একদম ছানা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, দুধটা কিন্তু ফুটতেছে। আমি বেশি সময় ফুটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। চুলাটাই যে এবার অফ করে দিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে হতে পুরো দুধটা ছানা হয়ে যাবে। যে একদম দুধটা কিন্তু দেখেন ঠান্ডা হয়ে টলটলা পানি হয়ে গেছে। এবার এটা আমি সেঁকে নেব। একটা পরিষ্কার কাপড় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন ওই দুধের ছানাটা ঢেলে আমি পানিটাকে ফেলে দিব। সম্পূর্ণগুলো আমি কেচে পরিষ্কার করে নিলাম। এবার এগুলোকে কাপড়টাকে উঁচু করে ওই পানি, দেখুন একদম নিচে শুধু পানি আছে, আর কিছু নেই। পানিটা অন্য অন্য কাজে খাটায় অনেকেই, তবে আমি এটা দিয়ে কিছু করবো না। আমি সম্পূর্ণটা ফেলে দেব, শুধু ছানাটাই নেব। এই যে দেখুন, পানি একদম পরে শেষ ঝরানো। কাপড়টাকে আমি বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর এই যে নিয়ে আসলাম, দেখুন এক ফোঁটা পানি নেই, একদম শুকনা। এটা একটা প্লেটে আমি ঢেলে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে দলাটা ভেঙে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে আমি সবগুলোকে আগে ঝুরঝুরে করে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে আমি চটকে একদম আঠালো করে ফেলব। এই যে দেখুন, আঠা আঠা হচ্ছে, যে মুঠ হয়ে যাচ্ছে। এবার আমি অর্ধেকটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে কাজে খাটানোর জন্য। আর বাকিটা আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম দুধ নিয়েছি। দোকানেরগুলোতে কিন্তু ওরা সুজি বা ময়দা ব্যবহার করে। আমি এখন সুজি বা ময়দা না দিয়ে ভালো টেস্টের জন্য আমি এখানে গুঁড়া দুধ মিশাচ্ছি। আপনারা চাইলে এখানে সুজি বা অল্প ময়দাও দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধটাই ভালো মনে হলো। আমি এটাতেই বেশি টেস্ট হয়। আর যেহেতু আমি হোমমেড খাবার তৈরি করছি আমার বাচ্চাদের জন্য, তাই আমি গুঁড়া দুধটাই দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু এখানে এক ফোঁটা পানি ইউজ করিনি, শুধুমাত্র এই ছানাতেই এই 1 কাপ দুধটায় ভালো করে মাখিয়ে একদম নরম করে নিয়েছি। আমার মাখানো শেষ। এবার আমি চুলায় চিনি শিরা করে নেব। এখানে আমি বড় চামচ দিয়ে 1.5 চামচ চিনি ইউজ করছি। আপনারা যদি 1.5 চামচ না বুঝতে পারেন, তাহলে এখানে 150 গ্রাম চিনি ব্যবহার করেছি আমি।
সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চিনিটা গলার জন্য। যদি আমি শুধু চিনিটাই করতাম তাহলে এখানে ক্যারামেল হয়ে যেত, তাই আমি অল্প একটু পানি ব্যবহার করেছি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটুই দিতে হবে। আর দুটো সাদা এলাচ দিয়ে দিলাম, একটু থেতো করে দিয়েছি যাতে ওর বিচির ঘ্রাণটা পুরোপুরি চিনির শিরাতে মিশে যায় এবং সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তাই আমি এটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম সেই ছানাগুলি এখন আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কারণ নিচে লেগে গেলে কালারটা লাল লাল হয়ে আসবে। আর আমি এখন সেই এলাচ দুটো তুলে ফেলে দিব, কারণ ওর যা সেন্ট বের হওয়ার সব মিশে গেছে, এখন ওই এলাচের দরকার নেই। আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলেই কালারটা লাল লাল হয়ে আসবে। তাই লাল লাল কালার ছানার মিষ্টি হলে কেমন লাগবে, যাতে সাদা থাকে, এই জন্য আমি এটাকে বারবার নাড়ে নেড়ে ঘন করে নেব। যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না হবে এভাবেই নাড়তে হবে। এই যে দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে, একদম আঠালো ভাব হয়ে আসছে। আমি এটাকে আরও একটু রান্না করে নেব। এই যে দেখুন একটু স্লো নাড়ার কারণে দুই এক জায়গায় আমার লাল লাল হয়ে আসছে। তা আমি আর চুলায় দেব না, এটাকে আমি হাতে উঠিয়ে আর একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি ওই প্লেটে আবারও ঢেলে ঠান্ডা করে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি এই ছানাটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত হাতে শোয়ার মতো না ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত এরকম কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। দেখুন এখন হাতে শোয় একদম ঠান্ডা নর্মাল হয়ে গেছে। এবার আমি ওই বাকি ছানাটা এতে যোগ করে দিলাম। এবার ওই ছানাটা আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে সুন্দর খাওয়ার সময় মুখে ছানাটা লাগে। তাই ওই কাঁচা ছানাটা আমি তুলে রেখে দিয়েছিলাম। এবার এতে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে প্রপারলি সম্পূর্ণ ছানার মধ্যে ওই ছানাগুলো মিশে যায়। কাঁচা ছানাটা খেতে একটা কাঁচা ছানা ভাব মুখে আসবে। দোকানেরগুলোতেও দেখবেন এরকম কাঁচা ছানাটা মুখে লাগে। তাই আমিও সেম ওই ছানাটাই এখন মিশিয়ে দিলাম। দেখুন একদম সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে আলাদা তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার কারণে আমি এই প্লেটটায় আবারও ইউজ করব, সেজন্য বাটিতে আমি উঠিয়ে নিয়ে প্লেটটাকে আবার পরিষ্কার করে নিব। দেখুন সম্পূর্ণটা উঠিয়ে ফেলেছি। এবার আমি একটা প্লাস্টিকের মিষ্টির বক্স নিয়েছি। এবার এই বক্সে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। স্কোয়ার শেপের এই বক্সটা হওয়াতে আমার জন্য সুবিধা হবে কি, যাতে মিষ্টির স্কোয়ার শেপটা দিতে এই স্কোয়ার বাটির মধ্যে আমি পুরো ছানাটা মিশিয়ে দেব। দিয়ে দিলাম এখানে ঘি। একদম ঘি দিতে হবে, কারণ ঘি না দিলে আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। সাদা তেল দিলে একটা মুখের মধ্যে তেল তেল লাগবে, তাই আমি এখানে ঘি ইউজ করেছি, একদম খাঁটি ঘি। প্লেটেও দিয়ে দিলাম এবং ওই বক্সেও দিয়ে দিলাম। এই যে আমি প্লেটটাকে সরিয়ে নিলাম। এবার এই বক্সের মধ্যে ওই ছানাটা ঢেলে দেব। এই যে ছানাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পুরো বক্সটাতে বসিয়ে দিব। দেখুন আমি চাইলে ওই প্লেটটাতেও দিয়ে চারপাশ থেকে চাপে চাপে স্কোয়ার শেপ করে নিতে পারতাম, কিন্তু আমি স্কোয়ার শেপটা এই বক্সে, যেহেতু আমার মিষ্টির বক্সে আবারও রাখবো,
সেই জন্য আমি এই বক্সটাই ইউজ করলাম। এই যে দেখুন, আর সহজেই স্কোয়ার হয়ে যাবে। এবার আমি ওই প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর স্কোয়ার শেপ হয়ে গেছে। আর ওই ঘি দেওয়াতে প্লেটের গায়ে লাগবে না। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। না কাটলেও হতো, কিন্তু পরবর্তীতে কাটার সময় আবার ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আগে থেকেই এই লম্বা লম্বা শেপ করে কেটে ফ্রিজে রেখে দিলাম। 1-1.5 ঘন্টা পরে আমি আবারও ফ্রিজ থেকে ঠান্ডা হওয়ার পর আমি এই যে বের করে নিচ্ছি। এবার আমি এটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। এই যে দেখুন, আমি যে কেটে কেটে নিচ্ছি। দোকানেও কিন্তু সেম এরকম শেপেরই থাকে, তা আমিও সেই শেপটাই ফলো করছি। আর 4-5টাতে আমি একটু কেটে একদম স্কোয়ার করে নিয়েছি। এবার আমি বক্সে পরিবেশন করতেছি। আমি কিন্তু এটা মিষ্টির বক্সে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে মিষ্টির বক্সে ভরে কোনো আত্মীয় স্বজন বা কারো বাসায় কোনো বন্ধু বান্ধবকেও গিফট করতে পারেন। দেখবেন তারা খুব খুশি হবে এবং তারা আপনার প্রশংসা করবে। দোকানের থেকেও কিন্তু এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার, কারণ একদম খাঁটি গরুর দুধ। এই দুধটা আমাদের বাড়ির গরুর, একদম দেশি গরুর দুধের ছানা। এটা খেতে অসম্ভব মজার, তাই আমি এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করলাম। দেখুন কি সুন্দর কালার। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পেজটিতে ফলো করবেন। আমার পেজ থেকে দেখলে ফলো দিয়ে থাকবেন। আমার পেজের নাম লিশালিয়াস মম এবং ইউটিউব চ্যানেলের নামও লিশালিয়াস মম। আপনারা আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।